একদিকে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ গুড়িয়ে দিতে ধ্বংসাত্মক যুদ্ধ চালাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মিত্রদেশ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নজিরবিহীন সবুজ সংকেত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে গিয়ে রিয়াদকে পরমাণু প্রযুক্তির দুয়ার খুলে দেওয়ার মার্কিন সিদ্ধান্তের খবরটি সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থামাতেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ। কিন্তু সেই একই সময় সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসনের একটি চুক্তি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, রিয়াদের সঙ্গে ৩০ বছর মেয়াদী একটি নজিরবিহীন বেসামরিক পারমাণবিক চুক্তিতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির অধীনে মার্কিন প্রযুক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় সৌদিতে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের আধুনিক পারমাণবিক চুল্লি ও প্রযুক্তিতে প্রবেশাধিকার পাবে। তবে চুক্তিতে পাশ কাটানো হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শনের বাধ্যবাধকতা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অজুহাতে যুদ্ধ চালালেও রিয়াদকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিলে তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চুক্তিটি কংগ্রেসে পাঠানো হলে তা তীব্র বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন আইন প্রণেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত থামানোর বদলে অন্য দেশকে পারমাণবিক সক্ষমতা দেয়া আগুন নিয়ে খেলার শামিল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নীতি ছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই পারমাণবিক শক্তিধর হতে না দেয়া। রিয়াদকে এই অনুমতি দেয়া মার্কিন পররাষ্ট্রনীতির বৈপরীত্য ফুটিয়ে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে প্রশাসন কয়েকদিনের মধ্যেই 123 এগ্রিমেন্ট নামের পরিচিত নথিটি অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠাবে। এরপর এতে স্বাক্ষর করবেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবুল আজিজ বিন সালমান। কাজী শাহরিন, স্টার নিউজ।